অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ময়মনসিংহের ত্রিশাল সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই কিন্তু এই ত্রিশালের তার যেসব স্পটগুলো রয়েছে যেখানে আসবেন সেই স্পটগুলো কিন্তু তারা কর্ডন করেছে এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা জোরদার করেছে। এবং আজকের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী দুপুর 12টার সময় এই ত্রিশালের ধরার খালের যে পুনঃখনন কর্মসূচি সেটি কিন্তু এখানে উদ্বোধন করার কথা রয়েছে। এবং এই খালটি কিন্তু 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খনন করেছিলেন এবং তারপরে কিন্তু আসলে এই খালটি কিন্তু দিনের পর দিন আসলে একটু অবহেলিত ছিল এবং এই আগে যে প্রশস্ত ছিল খালটি সেটি কিন্তু এখন নেই। এবং এখন এই খালটিকে পুনরায় খননের মাধ্যমে আসলে কৃষকদের পাশাপাশি এই এলাকার জীববৈচিত্র্যের যে সুরক্ষা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই খালের আজকে পুনঃখনন উদ্বোধন করবেন। এবং এলাকাবাসী বলছেন যে এই খালটি আসলে পুনরায় খনন করা হলে এই খালের পাড়ের যারা বাসিন্দা রয়েছেন তারা যেমন আসলে কৃষি কাজে সেচ করার জন্য তাদের জন্য সহজ হবে, পাশাপাশি এই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের যে আসলে সরবরাহ সেটি কিন্তু বাড়বে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে এই খাল খননের পর তিনি সরাসরি দুপুর 2টায় নজরুল একাডেমিতে যাবেন, সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং বিকাল 3টায় তিনি নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে যে 3 দিনব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং অনুষ্ঠান শেষে তিনি ময়মনসিংহ উত্তর দক্ষিণ এবং ময়মনসিংহ মহানগর বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। মত বিনিময় শেষে তিনি সড়ক পথে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। সব মিলে যেটি বলা চলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে উচ্ছ্বাস বইছে পুরো ময়মনসিংহ জুড়ে এবং ত্রিশালে। এই ছিল আমার কাছে ত্রিশাল থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে।